বছরে রথ কিন্তু একবারই আসে। জয় জগন্নাথ। আজকের ভিডিওটি একটু বড় হলেও কষ্ট করে হলেও দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। তবে প্রত্যেক বছরের মতনই এবছরও রথযাত্রার দিন রথের দিন চলে গেলাম রথের মেলায়। মেলায় গিয়ে আগে জগন্নাথ দেবের দর্শন করলাম, সন্ধ্যায় আরতিতে দর্শন করলাম, দেখলাম, খুব ভালো লাগলো। তারপর তিনজন মিলে রথ দেখলাম, রথের দড়িটা একটু টানলাম, রথের দড়ি ধরতে হয়। তো প্রচণ্ড ছিল ভিড়ভাড়টা, আর বহু দূর দূর থেকে মানুষ এসেছিল রথের মেলা। যেহেতু রথের মেলা প্রথম দিন ছিল প্রচণ্ড ভিড়ভাড়, তো আবার পিউ দেখতেই পাচ্ছিল না, ওর পাপা আবার কোলে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করালো। তো যাই হোক, সবাই তিনজন মিলে খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন করলাম, রথের দড়ি টানলাম, রথ টানলাম, তো খুব আনন্দ করে কাটালাম। আর পিউর একটা বায়না হচ্ছে কি বলতো, ও দোলনা দেখলেই না খালি মনে করে যে দোলনায় চাপবো। যে দোলনা দেখছে, ও যে দোলনায় দেখছে সেই দোলনায় বলছে আগে চাপবো। তো যাই হোক, ছোটো মানুষ দোলনা দেখলে, খেলনা দেখলে ওরা তো নিতেই চাইবে। এইদিকে দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু পিউ একটা হেলিকপ্টার দোলনাতে চেপে ফেলেছে, আবার একটা দোলনাতে চাপছে। আর ওর পাপাকে একবার যদি বলেছে, ওর পাপা তো চাপাবে। আর এইদিকে দোলনাটা দেখতেই পাচ্ছ, এই দোলনাটা কিন্তু ওই যে ফোন দেখে দেখে না, ফোনে ইউটিউবে, ব্যাস ওই দোলনায় এখনও চাপবে। তো যাই হোক, এইদিকে দেখো পিউ ওই দোলনাটাই চাপলো, আর প্রথমে হেলিকপ্টারে চাপলো। তো মেলায় পিউকে বলছি, তোর কি ভয় লাগে না দোলনা চাপতে? পিউ বলছে না, একদমই ভয় লাগে না। তো যাই হোক, দোলনা চাপা ঘোরাঘুরি অনেক হয়েছে, এবার খুব খিদাও পেয়ে গেছে। আর ছিল বৃহস্পতিবার, খাবো নিরামিষ। তো কি খাবো, তো একটা নিরামিষ ঘুগনি ছিল, তো নিরামিষ ঘুগনিটা নিলাম। তো অতটা ভালো লাগলো না। তো আবার একটা কি পিউ খেতে স্টার্ট করেছে, এটা দেখো, এই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছে এর মধ্যে। তো পিউ খেতে খেতে পিউর সঙ্গে একটু খেলাম, দেখলাম বেশ ভালোই লাগছে, তো আমি একটু নিয়ে নিলাম। তবে এটাকে কি বলে, আইসক্রিমের মতনই খেতে, নামটা অতটা জানি না। যাই হোক, তোমরা যদি জানো বন্ধুরা অবশ্যই বলো। আর সুন্দর সুন্দর ফুল ছিল, গাড়ি ছিল মেলায়, আর কি যা যা থাকে। পিউ দেখে কোনটা ছাড়বে আর কোনটা কিনবে, ও মাই গড, দেখো ও কোনটা নেবে আর কোনটা, পাপাকে ধরেছে। আর আমাকে তো চেনেই না, মেলায় গেলে আমার হাত ধরেও না, আমাকে চেনেও না, জানো তো। ওই দেখো, পাপাকে নিয়ে সারা মেলা ঘুরবে, আর এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে। একবার তো আমি হারিয়েই গেলাম মেলাতে গিয়ে, জানো তো। তবে এইদিকে দেখো, আমার বরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। আর কি কাকে ছেড়ে, মানে কোন দিকে যাবে, মেয়েকে কি কিনে দেবে না মাকে কি কিনে দেবে। মেয়ে একদিকে চলে যাচ্ছে, তো মা আর একদিকে চলে যাচ্ছে। বন্ধুরা, রথের প্রথম দিন বলে ভিড়টাও ছিল সেই রকমই। এত ভিড়, এত লোকের গিজি না, বিরক্ত লাগে। আর সেরকম গরম, চিপচিপে গরম, আবার এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আর সব মিলে মানে ফাটাফাটি কেস ছিল, জানো তো। জ্বালাই গিয়ে সেরকম একটা কোনো জিনিসপত্র কিনিনি, কারণ অনেকটাই দাম বলছিল। যেটা 10 টাকা সেটাকে বলছে 15 টাকা, আবার যেটা 20 টাকা সেটাকে বলছে 25 টাকা। তো যাই হোক, প্রথম দিন মেলার দিন, ওই জন্য বিশেষ কিছু কেনাকাটি করিনি। ওই পিউ খেলা তোলা, তারপরে এই ফুচকা, নানা রকম। আবার বৃহস্পতিবার দিন ছিল, সেরকম কিছু বাইরের খাবার আমরা খাই না নিরামিষ দিনগুলোতে। তবে জানো তো বন্ধুরা, কাচের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে ছিল দারুণ দারুণ সুন্দর নাইটি, তোমার মানে কাপড়ের যে জিনিসগুলো দারুণ দারুণ ছিল। তবে আমরা মেলার প্রথম দিন গেছি, কিছু কেনাকাটি করিনি। কিছুদিন যাক, তারপর মেলায় কিছু কেনাকাটি করব। আর কেনাকাটি কী বা করবো, যেখানেই যাচ্ছি সেখানেই পিউ দোলনা, ভয় খেলনা। তো মেয়েকে জিনিসগুলো আগে কিনে দিচ্ছি। এখন তো মেলা প্রায় 1 মাস মতন আমাদের এখানেই থাকবে। আবার ওর পাপাকে টেনে নিয়ে গেছে দোলনায় চাপাবে। এই বড় দোলনাটাই দেখো তো, আমার দেখেই তো ভয় লাগে। তবে আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে।